গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো এটা ছিল সানডে ব্লগ। আর সানডেতে সকাল সকাল উঠেই আমি খেয়ে নিয়েছিলাম ছাতু। কেন কি আমি অনেক দিন ধরে সকালে ব্রেকফাস্টটা স্কিপ করছি, তো সেই জন্য আমি সকালে ছাতুই খাই। তো ছাতুটা খেয়ে তারপরে আমি মেশিনে অনেক কিছু দিয়েছিলাম, মানে আমার বেড কাভার, পিলো কাভার সব কিছু আমি ধুতে দিয়েছিলাম। তো সেগুলো দেখো ধোয়া হয়ে গেছে। এবার আমি এগুলো নিয়ে যাব ছাদে মেলতে। এগুলো তো কিছুটা ড্রাই হয়েই গেছে, আর কিছুটা ড্যাম ড্যাম ভাব থাকে, সেগুলোই জাস্ট শুকোনোর জন্য আমি ছাদে দিতে যাব। আর ছাদে ছিল আজকে ভীষণ রোদ, ভীষণ মানে ভীষণ রোদ, মানে দাঁড়ানো যাচ্ছিল না। তো আমি তো তাড়াহুড়ো করে কোনো রকমে জিনিসগুলো মেলে দিয়ে নিচে আসতে পারলে বাঁচি। আর আমার ভীষণ ঠান্ডা লেগেছে। আমার কথা শুনে হয়তো তোমরা বুঝতেই পারছো। তো একটু আমার ভয়েসটা অন্যরকম লাগতে পারে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর আমি সত্যি বলতে কথাও বলতে পারছি না, আমার এতটা শরীর খারাপ। ভয়েস ওভার আমি কতবার দিয়ে যে চেঞ্জ করেছি আমিই জানি। তো যাই হোক, ছাদ থেকে এসে মা বলল যেহেতু সকালে কিছু খাবি না, তো মাছের ডিমের বড়া ভেজেছি সেটাই খা। তো আমি বললাম ঠিক আছে দাও, আমার তো মাছের ডিমের বড়া খেতে বেশ ভালোই লাগে। তো যেহেতু সানডে, তো আমি ভাবলাম যে আজকে স্কিন কেয়ার করাই যেতে পারে। অনেক দিন হলো কোনো ফেস মাস্ক আমার লাগানো হয় না, তো সেই জন্য ভাবলাম যে আজকে লাগানো যাক। তো ফার্স্টেই আমি দেখো ক্লিনজার, সিটাফিল একটা ক্লিনজার দিয়ে ভালো করে মুখটাকে ধুয়ে নিব। আর ভালো করে একদম অনেকক্ষণ টাইম নিয়ে আমি আমার ফেসটাকে ক্লিন করে নেব। আর সত্যি বলতে এখন তো গরমের দিন পড়ে যাচ্ছে, এখন তো বেশি প্রোডাক্ট মুখে লাগাতেই ইচ্ছে করে না। আর ফেস মাস্ক লাগানোর পর আমার মুখটা যে ঘেমে যায় কি বলবো, জানি না সবার হয় কিনা, আমার তো হয়। তো দেখো আমি এই ফেস মাস্কটা ইউজ করবো, এটা হলো ফক্সটেলের একটা ক্লে মাস্ক। আর এই ক্লে মাস্কটা আমার ভীষণ পছন্দের, আর এটা লাগানোর পর একটা বেশ ঠান্ডা ঠান্ডা ফিল হয়, যার জন্য আমার এই ক্লে মাস্কটা লাগাতে বেশি ভালো লাগে। আর এটা আমি পিয়ারে পেয়েছিলাম, তো তারপরে আমি প্রচুর ইউজ করেছি। আর এটা লাগানোর পর মুখটা বেশ ক্লিন হয়। তো দেখো আমি ভালো করে লাগানোর পর 15 মিনিট মতো রেখেছিলাম, রেখে জাস্ট এখন আমি এটাকে ধুয়ে নেব। এই দেখো ধোয়ার পর আমার ফেসটা জাস্ট দেখো তোমরা কতটা ক্লিন লাগছে। লাগানোর আগে আমার ফেসটা দেখো, আর লাগানোর পর আমার ফেসটা জাস্ট দেখো যে কতটা ক্লিন আর কতটা ফেসটা গ্লো করছে। তো তোমাদের যদি কারো প্রোডাক্টের লিঙ্ক লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি সব প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দেবো। তো আমি তারপরে আর বেশি লেট করিনি, আমি স্নানে চলে গেছিলাম। আর স্নান করে আমি চলে এসেছি। আমি আজকে মাথা ভেজাইনি, কেন কি যেহেতু ঠান্ডা লেগেছে, তো সেজন্য আজকে মাথায় খুব একটা জল দিইনি। তো এখন আমি করব স্কিন কেয়ার। আর সবার ফার্স্টে আমি লাগাবো অ্যাকোয়ালজিকার এই হাইড্রেট রিফ্রেশ টোনিং মিস্টটা। আর এটা ভীষণ হাইড্রেটিং, এটা লাগালে মুখটা মানে ভীষণ হাইড্রেট লাগে, ভীষণ রিফ্রেশিং লাগে। তো আমার তো ভীষণ ভালো লাগে এই প্রোডাক্টটা ইউজ করতে। আমি তো সকাল বিকাল দুপুর সব সময় এই প্রোডাক্টটা ইউজ করতে থাকি। আমি যখনই ফেস ওয়াশ করে আসি তখনই আমি এটা লাগাই, আমার ভীষণ ভালো লাগে। তো তারপর আমি লাগাচ্ছি এখানে একটা ময়শ্চারাইজার, এটা ছিল পন্ডসের একটা লাইট ময়শ্চারাইজার। আর এটা আমি 2 দিন ধরে লাগানো শুরু করেছি। আমি 2 দিন আগে অবধি সিটাফিল লাগাতাম, কিন্তু গরমের দিনে সিটাফিল লাগানো যায় কিনা আমি ঠিক জানি না। তোমরা আমাকে জাস্ট একটু জানিও যে এটা গরমের দিনে সিটাফিল ইউজ করা যায় কিনা। তো এখন আপাতত আমি পন্সটা ইউজ করছি। আর আমার ব্যাকগ্রাউন্ডটা একটু স্কিপ করো, কেন কি ওই যে সব ধুতে দিয়েছিলাম ওগুলো নিয়ে এসেছি। একটু পরেই আমার স্কিন কেয়ার কমপ্লিট হয়ে গেলে ওগুলো আমি বিছানায় পেতে নেব। তো দেখো ময়শ্চারাইজারটা ভালো মতো আমি স্কিনে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি লাগাবো সানস্ক্রিন। আর সানস্ক্রিন তো মাস্ট, ঘরে হোক বাইরে যেখানেই থাকো না কেন সানস্ক্রিন তো লাগাতেই হবে। আর ঘরের ভেতর থাকলে আমি এই সানস্ক্রিনটা লাগাই। তো সানস্ক্রিনটা সবসময় অ্যাপ্লাই করা উচিত, কেন কি আমরা মাঝে মাঝে গ্যাসের সামনেও আমাদের যেতে হয়, তো তার জন্য সানস্ক্রিনটা তো মাস্ট লাগাতেই হবে। তো দেখো আমি সানস্ক্রিনটা তো ভরে ভরে লাগাচ্ছি, আমি অন্য কিছু না লাগে সানস্ক্রিনটা আমি একদম ভরে ভরে লাগাই। তো আর এই সানস্ক্রিনটা বেশ সুন্দর, কেন কি এটা লাগানোর পর একটা গ্লো প্রোভাইড করে ফেসে, যেটা আমার ভীষণ ভালো লাগে। তো দেখো আমার স্কিন কেয়ার কিন্তু ডান। এবার আমি আমার বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব। এবার আমি বলছি আমার শরীরের এই অবস্থা কেন। সেদিন তোমরা তো দেখেইছো আমাদের বাড়িতে নীল পুজো হয়েছিল রাত্রের বেলা। তো রাত্রের বেলা অনেকক্ষণ ছাদে কাটানোর জন্য, আর সেদিন ওয়েদারটাও ভীষণ খারাপ ছিল, বৃষ্টি ছিল, হাওয়াও ছিল প্রচণ্ড পরিমাণে, তো সেই জন্য আমার ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, তো বিছানা পরিষ্কার করে আমি বসে পড়েছি লাঞ্চ নিয়ে। আর লাঞ্চে ছিল
ঢ্যাঁড়স ভাজা, তারপরে মা একটা নিরামিষের মতো করে কাঁঠাল করেছিল, সেটাও ভালো হয়েছিল। আর তারপরে খেয়েছিলাম মাছ, আর মাছের ডিম দিয়ে একটা ঝোল করেছিল মা পাতলা করে আমার জন্য, সেটাই। তো খাওয়া দাওয়া শেষ করে আমি বসে পড়েছি লাফটার শেফ নিয়ে, কেন কি আমার লাফটার শেফ দেখতে ভীষণ ভালো লাগে, টাইম পাসের জন্য এটা বেস্ট। তো চলো, আজকের ব্লগটা এতটুকুই থাকলো, সবাইকে টাটা।